জগন্নাথ দেবের রথযাত্রা, আর আজকে উনি এখানে চুপটি করে বসে আছেন, আর ওনার জন্যেই আমি ঠিক করেছি কিছু একটু বানাবো। তাই এই ডেটলের ডিব্বিটা নিয়ে নিয়েছি। চলো এটা দিয়ে কিছু আইডিয়া বার করি, আর এটা দিয়েই কিছু তৈরি করি। ব্যাস একদম পরিষ্কার হয়ে গেছে। এবার ফেভিকলের জায়গাটার মধ্যে ডেটলের ডিব্বিটা ভালো করে ঢুকিয়ে দিই। বাবা, এ কী অবস্থা! শুধু যে ডেটলের খামটা তুলতে তুলতেই আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম। এখন এবার কালার করতেও শুরু করে দিয়েছি। প্রথমে গোটাটা ভালো করে কালো কালার করে নিয়েছি। আর এই কালার যদি একটু বিছনায় লাগে না, আমার মা পুরো আমার একদম শেষ করে দেবে। এবার লাল কালারটা নিয়ে ঠাকুরের চোখগুলো ভালোভাবে এঁকে নিলাম। তারপর কি ওটা যতক্ষণ শুকনো হচ্ছে, সাদাটা নিয়ে নিলাম মাথার তিলকটা করার জন্য। আর মুখের পোর্শনের দিকেও আমি অল্প পরিমাণে সাদাটা দিয়ে তারপরে ওর মধ্যে লাল রং ভরে দিয়েছিলাম। আর এখন হলুদটা দিয়ে আবার চন্দনের কাজটা করে নিচ্ছি। আর তারপর কি চোখ দুটো করার জন্য আমার আঙুলের ব্যবহার করেছিলাম। সেই কখন থেকে বানাচ্ছি, কিন্তু রঙগুলো শুকনো হতেই খুব দেরি হচ্ছে। দেখে কি ভাবলে রেডি হয়ে গেছে? না না, এখনও অনেকটা বাকি, এখনও চোখগুলোই তো করা হয়নি। এবার ভালো করে কালো কালার দিয়ে চোখগুলো করে নিচ্ছি। আর এই দুটো ঠাকুরের হাতে পরিণত হবে, দেখোই না। দেখো, ধুতি পরে তো আমার জগন্নাথদেব রেডি। এবার মাথায় শুধু আরেকটা ফুল গুঁজতে বাকি। এবার চলো তোমাদেরকে আমি আমার জগন্নাথের ফাইনাল লুকটা দেখাই। এই যে, দেখে কমেন্ট করে বলো কিন্তু কেমন হয়েছে।